আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার সকল বন্ধুদের সাথে চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। চিংড়ি মাছ পছন্দ করি না এমন হয়তো কেউই নেই। আসলে চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি দিয়ে রান্না করো না কেন, খেতে কিন্তু বেশ লাগে। আর মায়ের হাতে এই ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের এই মজাদার রেসিপিটি খেতে এতটাই মজা হয় বন্ধুরা, যে আমার বন্ধুদের সাথে শেয়ার না করে পারলাম না। চলো বন্ধুরা, তাহলে মা কীভাবে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপিটি রান্না করছে আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আশা করি আমার বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর মা এখানে সব কিছু রান্না করার জন্য কেটে ধুয়ে রেডি করে নিল। আর এখন হচ্ছে মা এই মজাদার রেসিপিটি রান্না করার জন্য ফ্রাই প্যানে হচ্ছে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে। আর তেলটা হচ্ছে ভালো মতো করে গরম করে নিতে হবে। আর তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। এখন মা একদমই পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর পেঁয়াজটা দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটার সাথে সাথে হচ্ছে মা এখন চিংড়ি মাছটাও ছেড়ে দিচ্ছে। এতে চিংড়ি মাছটাও হচ্ছে তেলে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। আর চিংড়ি মাছের যে একটা ফ্লেভার আছে সেটা দারুণভাবে রান্নাটাতে চলে আসবে। আর মা এখানে হচ্ছে ছোটো চিংড়ি মাছ দিয়ে মজাদার ঢেঁড়সের রেসিপিটা রান্না করছে। এই ছোটো চিংড়ি মাছ কিন্তু খেতে আরও বেশি দারুণ লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজ আর চিংড়ি অলরেডি লাল হয়ে এসেছে। এখন মা বেশি করে মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে। আর সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য। এখন মা নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মশলাটাতে এখন মা সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর মা এখন সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা, যেটা মা প্রতি রান্নাতেই দিয়ে থাকে। আর যদি এটা চিংড়ি মাছের রেসিপিতে দেওয়া হয় আরও বেশি কিন্তু দারুণ ফ্লেভার আসে। আর মশলাটা হচ্ছে মা আস্তে আস্তে কষিয়ে নিল। আর এখন কষানো মশলাটাতে মা বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। এতে কাঁচামরিচের ঝাল ঝাল স্বাদটা দারুণভাবে রেসিপিটাতে চলে আসবার, খেতে জাস্ট অসাধারণ লাগবে। আর কাঁচামরিচটাও কষানো হয়ে গেল। এখন হচ্ছে মা আগে থেকে ধুয়ে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু দারুণ এসেছে। এটা খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদ। কারণ মায়ের হাতে রেসিপি বলে কথা, যে কোনো রেসিপি মায়ের হাতে অবশ্যই সাধারণ করে রান্না করলেও অসাধারণ লাগে খেতে। আর মা এখন অল্প একটু পানি দিয়ে দিল, এতে ঢেঁড়সগুলো সুন্দর মতো করে গলে যাবে। আবারও হচ্ছে মা হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর ঢেঁড়সগুলো যাতে একটু সুন্দর মতো করে গলে যায়, তাই হচ্ছে এখন মা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে। ঢাকনাটা দিয়ে মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে সুন্দর মতো ঢেঁড়সগুলো গলে যাবে। আর কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকনাটা তুলে নিচ্ছি। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলে এই মজাদার রেসিপিটি বাসায় ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আর মা এখন আঁচটা বাড়িয়ে দিচ্ছে যাতে পানিটা শুকিয়ে যায়। আর এখন মা হালকা করে আবারও হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে। আর পানিটা একটু শুকিয়ে আসলে এখন মা হচ্ছে উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে ধনেপাতা। এতে দারুণ আরও ফ্লেভার আসে আর খেতে অসাধারণ লাগে রেসিপিটা। যদি এরকম একটা রেসিপি গরম গরম ভাতের সাথে হয় শীতের সময়, তাহলে তো কোনো কথাই নেই। আর আবারও হচ্ছে ধনিয়া পাতা দিয়ে মা কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল। এতে ধনিয়া পাতার যে দারুণ একটা ফ্লেভার আছে, এটা সুন্দর মতো রান্নাটাতে চলে আসবে। আর খেতে সত্যি অসাধারণ লাগবে। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে চিংড়ি দিয়ে ঢেঁড়সের রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।